গতকাল তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে জোর দাবি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ওই দিনই জাপান সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে জুনের মধ্যে অর্থাৎ 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। আজ বলেছেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতদ্বৈততা দেখেন কিনা, বা এই কোন সংকটের দিকে যাচ্ছে কিনা? আমরা সংকটের জায়গা আছে নেই, তার চেয়ে বড় কথা হলো আলোচনার মধ্য দিয়ে এই সমাধানটা করতে হবে যে নির্বাচনটা কবে হবে। আমি একটু এই কনক্লুডিং রিমার্কস দেওয়ার আগে একটা কথা আপনাকে মনে করে দিতে চাই। যখন বিএনপি নির্বাচন চায়নি সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই মনে থাকবার কথা, সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সেদিন থেকে যদি 18 মাস আপনি যোগ করেন তাহলে সেটা ডিসেম্বরেই হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এরপরে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আরেকটি কথা বললেন যে যদি কম সংস্কার হয় ডিসেম্বরে, বেশি সংস্কার হলে জুনে। অতি সম্প্রতি প্রায় সকল উপদেষ্টা, তারপরে প্রধান উপদেষ্টা সহ তারা জুনে নির্বাচন করার কথা বলছেন। বিএনপি তাদের দেওয়া কথা অনুযায়ী তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। একটি রাজনৈতিক দল নির্বাচন চাইতেই পারে, এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না। প্রশ্নটি হলো জুনে কেন? জুনে কি আদৌ নির্বাচন করা সম্ভব কিনা সেটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। আজকে মে, ঢাকা ডুবে গেছে একদম। আগামীকাল 31, তারপরে জুন শুরু হবে। সম্ভব? এই বর্ষাকালে দেশের অধিকাংশ জায়গা পানির নিচে থাকে, বর্ষাকাল, অধিকাংশ ভোটার গ্রামে বসবাস করে, এবং বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে বা যে কোনো নির্বাচনের ইতিহাসে কখনো এই সময়টি নির্বাচন হয়েছে এরকম রেকর্ড খুবই বিরল। তবে হ্যাঁ, 96 কেউ কেউ বলার চেষ্টা করতে পারে 96-এ হয়েছে। হ্যাঁ, একটা নির্বাচন হয়েছে 96-এ, কিন্তু আর সকল নির্বাচন কিন্তু শীতকালে হয়েছে। ডিসেম্বরে যদি আপনি নির্বাচন না করেন তাহলে কি হতে পারে? জানুয়ারিতে ছাত্রদের স্কুল ভর্তি, ফেব্রুয়ারিতে রোজা, ঈদ, মার্চে এসএসসি পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষার পরে কোরবানির ঈদ, এবং আরও যে সমস্ত আনুষঙ্গিক যে হজ টজ এগুলো মিলে যে অবস্থাগুলো আছে। তো সেই বিবেচনা যদি আপনি নেন, দেশের যদি আবহাওয়াকে চিন্তা করেন, তাহলে ডিসেম্বর, জানুয়ারি তো ফেব্রুয়ারি এগুলো তো একটা ভালো নির্বাচনী ব্যবস্থার মতো সময় আর কি। সেটি সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন, নিশ্চয়ই ওয়েদারকে কনসিডার করবেন। এবং মোটা দাগে একটি জিনিস আমি বলি, দেখেন প্রায় 3.5 কোটি ভোটার 14তে ভোট দিতে পারেনি, 18তে ভোট দিতে পারেনি, 24-এ ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায় এবং ভোটের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায়। কারণ নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে বা একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে, যে সমস্যার উপসর্গগুলো কিন্তু আমরা দেখছি দেশে বিদ্যমান। শাহবাগ এখন অবরোধের একটি তীর্থস্থানে পরিণত হয়ে গেছে। কথায় কথায় আন্দোলন, সচিবালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে সকল জায়গায় একটা সংকটের জায়গা তৈরি হয়েছে। সেই সংকটটা বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে, সমাধান না করে যদি আপনি ক্ষমতার জোরে বা অন্য কোনো জোরে যদি আপনি করতে চান, সেটা তো খুব ভালো দিক দেখায় না। আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে 5 তারিখের বিপ্লবের কথা আমরা বলি, নিঃসন্দেহে এই বিপ্লবের অগ্রভাগে ছিলেন আমার ছাত্র বন্ধুরা, আমরা স্যালুট জানাই। কিন্তু এটিও তো ঠিক যে সেনাবাহিনী যদি এই ছাত্র জনতার পাশে না দাঁড়াতো, অকণ্ঠ সমর্থন না দিত, তাহলে এই বিজয় কি খুব সহজ হতো? তো সেই সেনাবাহিনীর প্রধান বললেন যে নির্বাচন ডিসেম্বরে হওয়াই যুক্তিযুক্ত। এটা নিয়ে অনেক রকমের সমালোচনা, কিন্তু আমি না মজার একটা কথা দেখছি, সবসময় আমাদের দেশের সেনাবাহিনী নির্বাচনের বিপক্ষে থাকে। সবসময় এরশাদের সেনাবাহিনী, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচন, তারপরে ধরেন যদিও জিয়াউর রহমান নিজে স্বেচ্ছায় সামরিক উর্দি থেকে বহুদলীয় গণতন্ত্রে নিজে ফিরে গিয়েছিলেন, ভোটে দিয়েছিলেন। এরশাদের সময় আমরা দেখি 111-এর সরকার দেখেন কতদিন ভোট না দিয়ে থাকলেন। এবার কিন্তু ব্যতিক্রম, যে ওয়াকার সাহেব সেনাবাহিনীর প্রধান, তিনি নিজে চান যে ভোট,
তিনি নিজে চান নির্বাচন, তিনি নিজে চান যে একটি গণতান্ত্রিক সরকার দেশের ক্ষমতায় বসুক। এই যে চাওয়ার যে জায়গাটুকু, সেই সব কিছু মিলিয়ে আমি মনে করি ঐক্যমত্য কমিশন কাজ করছে, ঐক্যমত্য হবে। তবে একটা জিনিস আমি সরকারের সাথে একমত, কালকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সংস্কার, বিচার, নির্বাচন, কোনোটা তো কোনোটার বাধা হতে পারে না। আপনি সংস্কার চলমান প্রক্রিয়া করেন, সংস্কার করতেই হবে। সংস্কার না করলে আপনি জনগণের, রাষ্ট্রের মালিক যে জনগণ, সেই জনগণের মালিকা ফিরে দেবেন কেন? 18 বছর তো চিন্তাই হয়ে গেছিল। সংবিধান সংস্কার করেন, কেউ বাধা দিচ্ছে না। আপনি আইন শৃঙ্খলা বাহিনী জনগণের দাসে সেবকই হয়নি, বরং রাজনৈতিক দল দাসে পরিণত হয়েছিল। সংস্কার করতে হবে, কেউ আপত্তি দেয়নি। সংস্কার করতে হবে নির্বাচন কমিশনের, যারা ঘুম থেকে উঠে 10% ভোটকে 40% ভোট বলবে না, সেই নির্বাচন কমিশনের সংস্কার বিএনপি বাধা দেয়নি, কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি। তাহলে সংস্কারের মতো চলুক। নির্বাচনের যে প্রস্তুতি, সেই নির্বাচনের প্রস্তুতিগুলো শুরু হোক, এবং সেটি বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু এবং পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে। নির্বাচনের তো বিকল্প আমরা দেখি না, কারণ গত 18টি বছর নির্বাচনের জন্য অগণিত মানুষ রক্ত দিয়েছে, বাড়িঘর হারিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, আয়না ঘরের বিভৎস দৃশ্য আমরা দেখেছি।